যে ২৪-এর পরিবর্তন হলো, যে একটা আপনি এটাকে বৈপ্লবিক পরিবর্তনই বলতে পারেন, আবার যদি বলেন যে বিপ্লব হয়েছে তাহলে কিন্তু একমত হব না, এবং বাংলাদেশ একটি ক্লায়েন্ট স্টেটে পরিণত হতে পারে, সেই চ্যালেঞ্জটা এখন বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দলের ৪৭ বছর পূর্তির আয়োজন হয়ে গেল। সেখান থেকে একটু যদি জানতে চাই, বাংলাদেশের রাজনীতির ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, তাহলে সবথেকে বেশি সংগ্রাম করা দলটিকে বলা হয় বিএনপি। একটা অন্যরকম যুগ সন্ধিক্ষণে আপনারা দাঁড়িয়ে আছেন। ৪৭ বছর পর যদি সব মিলিয়ে মূল্যায়ন করতে বলি, বিএনপি আসলে কোথায় দাঁড়িয়ে আছে? জি, ধন্যবাদ। আমাদের দলের ৪৭ বছর পূর্তি হয়ে এখন ৪৮তম বছরে আমরা পদার্পণ করলাম, এবং এই ৪৭ বছরের প্রায় দেখবেন যে আমরা অর্ধেকটার মতো সময় বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। সেই চ্যালেঞ্জগুলো কখনো পার্টির বিরুদ্ধে কনস্পিরেসির চ্যালেঞ্জ, সবচেয়ে বেশি চ্যালেঞ্জ যারা মোকাবেলা করেছে আমাদের দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রশ্নে আমরা সবচেয়ে বেশি আপনার চ্যালেঞ্জগুলোকে সামনে নিয়েছি। যেমন ধরেন আপনি ৯০-এর গণ অভ্যুত্থান, তার আগে ৮৩ সাল থেকে ৭ বছর যে আন্দোলনটা ছিল স্বৈরাচারের এরশাদের বিরুদ্ধে আন্দোলন, সেখানে আপনি দেখেছেন যে বিএনপির নেতা কর্মীরা, তৎকালীন বিএনপির নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের নেত্রী, সেই আন্দোলন থেকে আপোষহীন ভূমিকা অভিধা পেয়েছেন জনগণ কর্তৃক, এবং দেশ নেত্রী অভিধাও পেয়েছেন এই ৯০-এর গণ অভ্যুত্থানের একটি সফল সমাপ্তির জন্য। এরপরে দেখবেন ৯০-এর পরে আপনার ২০০৭ সাল, যখন বাংলাদেশ একটি বাংলাদেশের সার্বভৌম স্বাধীনতা থাকলেও সার্বভৌমত্ব অর্পিত হলো পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে, এবং তাদেরই ম্যানুফ্যাকচার্ড একটা গভর্নমেন্ট তৈরি হলো। সেই সরকার আবার ১৭ বছর দমন পীড়ন চালালো দেশের প্রতি, দেশের অর্থনীতির প্রতি, দেশের জনগণের প্রতি, একই সাথে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রতি। সেই চ্যালেঞ্জটাও আমরা গ্রহণ করেছি, এবং সেই চ্যালেঞ্জ গ্রহণ করে আলটিমেটলি আমরা জনগণকে সাথে নিয়ে বিজয় লাভ করেছি। এখন আমাদের যে প্রশ্নটা সামনে এসে দাঁড়াচ্ছে সেটা হলো, ভবিষ্যতে বাংলাদেশের যে ২৪-এর পরিবর্তন হলো, যে একটা আপনি এটাকে বৈপ্লবিক পরিবর্তনই বলতে পারেন, আবার যদি বলেন যে বিপ্লব হয়েছে তাহলে কিন্তু একমত হব না। মানে বাংলাদেশের রাজনৈতিক যে মাফিয়াতন্ত্রের কায়েম হয়েছিল সেটা দূর হয়ে এখন আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে পাবার জন্য এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য যে নতুন একটা বাংলাদেশ সৃষ্টি হয়েছে, সেইটাকে টিকিয়ে রাখা, অর্থাৎ দেশ রক্ষার যে স্বপ্ন নিয়ে আমরা ২৪-এর গণ অভ্যুত্থান করেছিলাম, সেই স্বপ্ন যদি বাস্তবায়িত না হয় তাহলে দেশের সার্বভৌমত্ব যে হুমকির সম্মুখীন এবং ধ্বংস হয়ে যেতে পারে, এবং বাংলাদেশ একটি ক্লায়েন্ট স্টেটে পরিণত হতে পারে, সেই চ্যালেঞ্জটা এখন বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ বিএনপি এবং বাংলাদেশ এই অবস্থায় একই সাথে প্রতিধ্বনিত হয়। বাংলাদেশ যদি ভালো থাকে তাহলে বিএনপিও ভালো থাকবে। এখন বাংলাদেশের সামনে যে চ্যালেঞ্জ, যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, দেশের উন্নয়ন, উৎপাদন এবং অর্থনৈতিক একটা সমৃদ্ধশালী এবং শক্ত ভিতের উপর দাঁড় করানো, যেমন বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা বিএনপিরই। যেহেতু বিএনপি এখন সবচেয়ে লার্জেস্ট পলিটিক্যাল পার্টিস, ৪বার দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, সুতরাং আমাদের এখন নতুন একটা বাংলাদেশ তৈরি, যে পুরনো সমস্ত জরাজীর্ণতাকে দূর করে একটা, এবং বাংলাদেশের সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করে এবং একটি সত্যিকারের অর্থনৈতিক স্বাবলম্বী সম্পন্ন একটা দেশ পরিণত করা, এবং সমস্ত রকম বহিঃশক্তির ষড়যন্ত্র থেকে মোকাবেলা করে এই জিও পলিটিক্যাল এই পার্সপেক্টিভে বাংলাদেশ একটি স্বাধীন স্বতন্ত্র নিয়ে টিকে থাকবে, এই চ্যালেঞ্জটাই বিএনপির সামনে এখন বড় চ্যালেঞ্জ। সব থেকে বড় চ্যালেঞ্জ।